আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে সিমেন্সের S7-300 সিপিইউ থেকে প্রোগ্রাম আপলোড করা হয় বা ব্যাকআপ নেওয়া হয়। তো এই কাজের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিমেটিক ম্যানেজার সফটওয়্যার সিমেন্সের। এটা আমরা এখন রান করব। তো সফটওয়্যারটা আমাদের রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে চালাতে হবে। এটা ওপেন হওয়ার পর অটোমেটিক এই স্ক্রিনটা আসবে, স্টেপ 7 উইজার্ড। এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে। যদি না আসে সেই ক্ষেত্রে আমাদের এটা আনতে হবে। ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট উইজার্ড, এটা আসার পরে আমরা নেক্সট ক্লিক করব। এখান থেকে আমাদের সিপিইউর মডেল নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। আমার যে মডেল নাম্বার সেটা হচ্ছে সিপিইউ 3152DP 3152AH14-0AB0 মডেলটা আমি সিলেক্ট করব। করার পরে নেক্সট। এরপর এখান থেকে এলইডি সিলেক্ট করে ল্যাডার ডায়াগ্রাম ফিনিশ। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যে প্রজেক্ট নেম দেখতে পাচ্ছেন, এটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। এখানে বাই ডিফল্ট S7 Pro 1 চলে আসছে, অসুবিধা নেই। এটা আমরা ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবো। এটা আমি রেখে দিলাম এইভাবেই। দেখুন এখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পিজি সেট করতে হবে, অর্থাৎ কেবলটা সেট আপ করে নিতে হবে কমিউনিকেশনের জন্য। তো সেক্ষেত্রে আমার কন্ট্রোল প্যানেল, স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল লিখলে চলে আসবে। এরপরে এখান থেকে সেট পিজি। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে S7 অনলাইন স্টেপ 7 এটা সিলেক্ট করতে হবে। এরপরে নিচে যে মেনু আছে এখান থেকে পিসি অ্যাডাপ্টার MPI 1 সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটা আগে থেকেই সিলেক্ট করা ছিল সেই জন্য এটা অটো চলে আসছে, আমি আর নতুন করে সিলেক্ট করব না। তো এখন যেটা করতে হবে পিএলসিতে ক্লিক করতে হবে। পিএলসি আপলোড স্টেশন টু পিজি, এটা ক্লিক করার পর এখানে আপনার পিএলসির মডেল নাম্বারটা শো করবে যদি কমিউনিকেশন ঠিকঠাক মতো হয়ে থাকে। দেখুন এখানে দেখাচ্ছে CPU 315। ওকে, এখন প্রোগ্রামটা আপলোড হওয়া শুরু হয়েছে। কপি হচ্ছে, একটু সময় লাগতে পারে। এখন এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাকআপ সিপিইউ মেমোরিতে যেটা ছিল সেটা। তো কমপ্লিট ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিপিইউটা আগে অনলাইন করতে হবে। অনলাইনে বিভিন্ন সিস্টেম ফাইল ব্লক এগুলো মিসিং যাতে না হয় সেজন্য আমাদের অনলাইন থেকেই কপি করে ব্যাকআপটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টোটাল আছে 52টি ব্লক আছে। তো আমরা অনলাইনে যে দেখব যে অনলাইনে আরও বেশি ব্লক আছে। আমার এখানে সিম্বল থেকে অনলাইনে ক্লিক করার পরে সিপিইউটা অনলাইনে যাবে। এখানে দেখেন আমরা এখানে টোটাল আছে 137টি ব্লক, ওখানে ছিল 52, এখানে 137, অনেকগুলো ব্লক কিন্তু এখানে বেড়ে গেছে অনলাইনে। তো এখান থেকে আমার টোটালটা কপি করতে হবে
কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, দেন কপি, পেস্ট। এখানে একটা মেসেজ আসছে দেখেন, দ্য অবজেক্ট OB1 অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট ইট। অর্থাৎ আমি যে অফলাইনের যে প্রোগ্রামটা ব্যাকআপ নিয়েছিলাম সেই প্রোগ্রামের ভিতরে অনলাইনের ব্লকগুলো ওখানে কিছু আছে, যার জন্য এই মেসেজটা আসছে। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ওভাররাইট করতে হবে, অলে ক্লিক করব আমরা, দেন অল প্রোগ্রামগুলো ওভাররাইট হয়ে যাবে। দেখেন এখানে পুরো প্রোগ্রামটা চলে আসছে, পুরো ব্লকগুলো চলে আসছে। এখন এটা আমার কমপ্লিট ব্যাকআপ হয়ে গেছে। এখন আমরা যদি দেখি অনলাইন এবং অফলাইন যে এইগুলো দুটাই সেম আছে, এভাবেই মূলত কমপ্লিট ব্যাকআপটা নিতে হয়। আমরা যে ব্যাকআপটা নিলাম সেটা সেই ফাইলটা কোথায় আছে, বাই ডিফল্ট কোথায় গেছে, আমরা তো কোনো ফোল্ডার সিলেক্ট করে দিই না, তাহলে এটা কোথায় গেছে এটা আমরা একটু দেখি যে এটা কোথায় সেভ হয়েছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা মাই কম্পিউটার বা দিস পিসিতে ক্লিক করার পরে প্রোগ্রাম ফাইলস 86, এই উইন্ডোজ 10 হলে এই ফোল্ডারটা থাকবে, এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকতে হবে। এরপরে এখান থেকে সিমেন্স ফোল্ডার আছে, সিমেন্স ফোল্ডারে আমরা ঢুকবো, সিমেন্স, দেন স্টেপ 7 এটার ভিতরে যাব। এখান থেকে আমরা একটা ফোল্ডার, সাব ফোল্ডার S7PROJ, এখানে গেলে আমরা আমাদের ব্যাকআপগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সব এখানেই পাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অতমধ্যে কয়েকটা ফোল্ডার আছে যেগুলো আমাদের আগে ব্যাকআপ নেওয়া হয়েছিল সেটা, এবং আমরা যেটা এইমাত্র ব্যাকআপ নিলাম সেটাও এখানে শো করছে S7 Pro 1, এটাই মূলত আমাদের ব্যাকআপ। তো আমরা যদি ইচ্ছা করি এখান থেকে আমরা কপি করে নিয়ে অন্য কোথাও ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারে ভবিষ্যতে ব্যবহারের জন্য। তো আমরা যদি একটু ঢুকি ফোল্ডারটার ভিতরে, চেহারাটা কেমন, এটাই হচ্ছে আমাদের মূলত টোটাল ব্যাকআপটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা যদি তো আমরা আবার আরেকটু দেখি যে আমরা ব্যাকআপ যেটা নিলাম সেটা আবার একটু ওপেন করে দেখি কোথায় আছে এটা। ওপেন, দেখেন এখানে আমাদের যে প্রোগ্রামটা আমরা ব্যাকআপ নিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস, এই যে এটা হচ্ছে আমাদের সেই প্রোগ্রামটা এখানে আছে। আমি এখন ওকে করলেই প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেই ব্যাকআপকৃত সেই প্রোগ্রামটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আশা করি। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পাবেন, এবং আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ পাবো। আপনারা নতুন নতুন মেম্বারগুলো এখানে অ্যাড করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, তাহলে আমি পরবর্তী আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো এবং উৎসাহ পাবো। আসসালামু আলাইকুম।